শুধুমাত্র একটা বাইরের মেয়ের জন্য সংসারটা একদম ভেঙে যাচ্ছে। এটা কতটা যে কষ্টকর, এটা যার উপর দিয়ে যাচ্ছে সেই বলতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি মোটামুটি আছি, শরীরটা বেশি ভালো নেই। তো যাই হোক, আজকে অনেক দেরি হলো রান্নাঘরে আসতে, কারণ ভুতুর বাবা আজকে খাবার নিয়ে যায়নি, কারণ ওদের অফিসে খাওয়া দাওয়া আছে। তাই আজকে ভাবলাম একটু আমরা ঘরে চিলি চিকেন বানিয়ে নিই। তো চিকেনটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তার মধ্যে দিয়ে দিলাম নুন আর সয়া সস, আদা একটু গ্রেট করে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম এটা গোলমরিচ গুঁড়ো, আর তারপরে এর মধ্যে ফাটিয়ে দেবো একটা ডিম, তারপর দিয়ে দেবো এর মধ্যে কর্নফ্লাওয়ার, আর তারপর এটাকে ভালোভাবে আমি মেখে রেখে দেবো 30 মিনিটের জন্য। তো ফ্রেন্ডস, প্রকৃত বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, দাম্পত্য, পরিবার সব কিছুরই কি ঊর্ধ্বে হতে পারে জানি না, তবে একজন প্রকৃত বন্ধু পাওয়া সত্যিই হয়তো ভাগ্যের ব্যাপার। ছোটবেলা থেকেই আমার কোনো বন্ধু নেই, বলার মতো যারা জনগতক আছে তারা সহপাঠী, কেউই তেমন প্রাণের বন্ধু নয়। তো দেখো, আমি চিলি চিকেনের জন্য চিলি পাউডারটাই দিতে ভুলে গেছিলাম, আর চিলি পাউডারটা এখন একটু দিয়ে দিলাম আর মেখে টেখে রেখে দিলাম। আর এখানে কেটে রেখেছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর আদা একটু গ্রেট করে, রসুন কুচি করে আর লঙ্কা কুচি করে। তো যাই হোক, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, আর এখন আস্তে আস্তে পকোড়াগুলো ভেজে নেব, আর তারপরে কিন্তু করে নেব চিলি চিকেনটা। তো যাই হোক, যেটা বলছিলাম, আসলে একটা ছেলে এবং মেয়ে অবশ্যই ভালো বন্ধু হতে পারে, তবে আমার মতে তাদের কোনো একজনের মনে আরেকজনের প্রতি একটা উইক পয়েন্ট থাকে, আর সেটা হচ্ছে ভালোবাসা। যদিও এই ভালোবাসাটা অনেকে বুঝতে পারে, অনেকে পারে না, আবার কেউ কেউ জেনে বুঝেও সেটাকে বন্ধুত্বের নাম দিয়ে চালিয়ে দেয়। তো ফ্রেন্ডস, এখন আমি গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজগুলো 4 টুকরো করে কেটে রাখা, আর লঙ্কা কুচি, রসুন কুচি, আদাকে গ্রেট করে নিয়েছি, আদাটাকে পেস্ট করে নিয়ে আমি তো নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামটা, তারপরে ক্যাপসিকামটাও আমি একটু ভাজা ভাজা করে নেব। আর তারপরে দিয়ে দিলাম চিলি সস, সয়া সস আর টমেটো সস। তো সব কিছু দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নেব, আর কষানো হয়ে গেলেই দিয়ে দিলাম জল। তো দেখো, এবারে এটাকে একটু ফুটতে দেব, আর ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দেব পকোড়াগুলো, আর তারপরে একটু ফুটতে দেব। তারপরে ফুটতে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার গুলে, আর তারপরেই কমপ্লিট হয়ে যাবে একদম চিলি চিকেন। তো চিলি চিকেন ভুতুর ভীষণই পছন্দের একটা রেসিপি। তো ভুতু অনেক দিন থেকেই বায়না করছিল, করতে পারছিলাম না, তো আজকে করে দিলাম। তো চিলি চিকেনটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আর দেখো আমি কিন্তু নামিয়েও নিয়েছি। তো দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো ফ্রেন্ডস, সেদিনকে কিনেছিলাম হ্যান্ডি চপার, তো সেটা দিয়ে কাটবো, কাটার পরে সবজি কেমন হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম। তো আজকে চলে এসেছি, তা চলো দেখি ভুতু এখন কাটবে। তারা ওটা দেখা আগে, ভেতরে কি দিয়েছিস দেখো। দিয়েছে একখানা, ভুতুর কাণ্ড তো দেখো, দেখো আটকেছে না। ফ্রেন্ডস দেখো, এরকম কুচি কুচি হয়েছে। এই মামা, ওটাতে বাটিতে দাগ হয়ে যাবে, চাকু ঢুকাস না। তো দেখো এরকম হয়েছে। তো মোটামুটি কাজ চলবে আর কি, পরিশ্রম, মোটামুটি কাজ চলবে। তো দেখো, এই যে ভুতু পরিশ্রম করছে। ভুতুর কাণ্ড তোমরা একটু দেখো। আবার করো। শক্তি দিয়ে করতে হবে, ভুতু বললে হবে না।
হ্যাঁ শক্তি দিয়ে তুই আমার মেশিনটা ভেঙে ফেল, বদমাস কোথাকার। বলা যায় না, তুমি তো মজা দেখছো, নিজেকে তো আর কিছু করতে হচ্ছে না। ভালোই হয়েছে। কি পরিশ্রম লাগে, কত কষ্ট করে এতটা ছোট করেছি। অনেক পরিশ্রমের ব্যাপার শোনা। তো ফ্রেন্ডস, তোমাদের বাড়িতে যেসব বাচ্চারা কাজ করে না তাদেরকে এরকম একটা মেশিন তোমরা কিনে দেবে চপার, তো তাদেরকে বসিয়ে দেবে এগুলো কাটার জন্য। তো দেখো ভূতু কিন্তু ঘরে কোনো কাজ করে না, আর আজকে কিন্তু এটা কাটতে বসেছে। দেখো কিসের পোড়া বন্ধ করেছে। ফ্রেন্ডস দেখো এরকম কুচি কুচি কিন্তু হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, এটা রান্নার পর খেতে কেমন হয় দেখি, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো চলো ভূতু আরো কাটুক। দেখো ভূতু কিন্তু আজকে ফুল দামে এনার্জি পেয়ে গেছে কাটার জন্য, দেখতে পেয়েছো? আর এই যে এতগুলো আরো রয়েছে, এগুলো কিন্তু কাটবে। আস্তে আস্তে করতে পারে, কিছু করতে পারে, রান্না সব করতে পারে। ছোটখাটো রান্না হয়তো করতে পারে। বসন্তকালে ঘাম ঝরছে না। তো ফ্রেন্ডস, ভূতু কিন্তু ক্লান্ত হয়ে গেছে এটা টানতে টানতে। দেখো এই মেশিনের এত পরিশ্রম কাণ্ড এই মেশিনে। হচ্ছে একটা আইসিএসসি মেশিন। দেখো দাঁতগুলো বন্ধ কর। তুমি কি বুঝবে, দাঁতই আমার পার্সোনালি। ফ্রেন্ডস, এটা কিন্তু প্রচুর পরিশ্রমের কাজ, আর টাইমটাও একটু বেশি লাগে। কিন্তু বেশি লাগলে কি হবে, কুচিটা কিন্তু খুব ভালো হয়, ভীষণই কুচি কুচি হয়। তো যাই হোক, ওটাই যা মনের শান্তি আর কি। একটু সময় নিয়ে বসতে হবে। যদি পরের দিন কিছু রান্নাবান্না হয়, সেসব সবজিগুলো নিয়ে কিন্তু টিভি দেখতে দেখতে অবশ্যই কেটে ফেলা যাবে, অনায়াসে। তো তখন একটুখানি কাটাও হয়ে গেল, টিভিও দেখা হয়ে গেল, পরের দিনের কাজটাও হয়ে গেল, ওরকম করে আর কি। আর এটা একদমই বিছানায় বসে বা টেবিলে বসিয়ে করাটা খুবই সুবিধাজনক। যদি অনেকে বিছানায় বসে করতে চায় তাহলে একটা কিছু পাতিয়ে ওপরে করতে পারে, খুবই সুবিধাজনক ব্যাপারটা। তো যাই হোক, একটু বল প্রয়োগ করতে হয় আর ভীষণই একটু সময় সাপেক্ষ ব্যাপার করে। এটার মধ্যে কিন্তু আমি শাক কাটার জন্যই নেওয়া। তো দেখবো এবার শাকটা কেটে কেমন হয়। শাকটা খুব মিহি হয়, তাহলেই আমার টেনশন খতম। শাকটাই কাটতে পারি না খুব সরু করে, তো সেই কারণে এটা নেওয়া আর কি। দেখি কিরম হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা কিন্তু অবশ্যই দেখো। তো চলো সঙ্গে থাকো। ফ্রেন্ডস, এখন লাস্ট পর্যায়ে কাটাকুটি চলছে, দেখতেই পাচ্ছ সমস্তটাই কাটা হয়ে গেছে। দেখো থালা ফাঁকা,
আর ভূতু কিন্তু জবরদস্ত কাটাকুটি করছে, দেখে নাও, দেখো। আর এই দেখো আমাদের কিন্তু এতটা হয়ে গেছে, আর কাটিংটা দেখেছো কত সুন্দর হয়েছে, এত সুন্দর কাটিং হয়েছে। আর কাটা যত ভালো হয় তত কিন্তু রান্নাও খুব ভালো হয়। কাটিংটা যত ভালো হবে সবজির, ততই রান্নাটাও কিন্তু সুন্দর হবে। তো যাই হোক, এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার হলো, এটা কেনাতে খুব সুবিধা হলো। তো দেখি শাকটা কেমন হয় সেটা এখন দেখার বিষয়। তো ফ্রেন্ডস, আমাদের এই হ্যান্ডি চপার দিয়ে সবজি কাটা, বাঁধাকপি কাটা তোমাদের কেমন লাগলো, ভুতুর পরিশ্রম, তো কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তাদের কাজে উৎসাহী করার জন্য অবশ্যই এরকম একটা দিয়ে বসিয়ে দিতে পারো, তো তাদের কিন্তু ভালোই লাগবে আশা করছি। তো যাই হোক, ভুতুকে আমি পরীক্ষার ছুটি পড়লে পরেই আমি সমস্ত কাজ শিখিয়ে দেবো একটা একটা করে ঠিক করেছি। তো ভুতু তো কিছুই পারে না করতে, কিন্তু বাচ্চাদের কাজ শিখিয়ে রাখাটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাচ্চাদের আমরা হয়তো আগলে আগলে রাখি যে এটা ওটা করতে দিই না, কিন্তু বাচ্চাদেরকে দিয়ে কিন্তু কাজ করানোটাও খুব দরকার। বাচ্চাদের নিজেদের জন্যই কাজগুলো শেখা ভীষণ দরকার। তো ভুতুকে ভাবছি সেটাই করবো, এখন থেকে একটু করে কাজ শেখাবো। তো ফ্রেন্ডস দেখো, আমাদের কিন্তু পুরো বাঁধাকপিটাই কাটা হয়ে গেছে, আর খুব সুন্দর কাটা হয়েছে। তো এবারে রেসিপিটা যখন করব তখন কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফ্রেন্ডস, কোনো মেয়ে যদি কোনো পুরুষ মানুষের বউ বাচ্চা আছে জেনেও শুধুমাত্র বন্ধুত্বের দোহাই দিয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙে, তো সেটা অন্যায়ই নয়, অবিচার। এরকম মেয়েদের একদম ক্ষমা করা যায় না। তো ফ্রেন্ডস, আজকে কথা আমার শেষ হলো না, আমি এতে আবারও ফিরে আসবো আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।